কুর্মী কুর্মিয়ালি আন্দোলন, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজনীতির অনুপ্রবেশ বা ভোটে দাঁড়ানো এবং বর্তমানে কিছু ফেক আইডি যারা নিজের চেহারাটাও দেখাইতে লজ্জা পায়, বা কিছু রাজনৈতিক দলের চাটুকারী নেতৃত্ব যারা উচ্চবাচ্য করছে, আজ সমাজ আন্দোলনের দরদ তাদের উথলে উঠছে। কোথায় ছিল তারা এতদিন? তাদের এই সমাজ আন্দোলনে আজ যে দরদটা উথলে উঠলেও তারা এতদিন ছিলটা কোথায় জানে ওরা? ডহর ছেকা, রেল টেকা, জিগিরজিটা গৌচন, দিল্লি কবার গেছি, কলকাতায় কবার আন্দোলন করেছি, কবার নবান্নে মিটিংয়ে বসেছি, কবার দিল্লি মিটিংয়ে বসেছি, সেগুলো তারা জানে? আজ অমিত শাহর সাথে মিটিং, কি বলছে? এতদিন যারা আন্দোলনের ধারে কাছে ছিল না, আজ আমি কিছু মানুষকে দেখতে পাচ্ছি যারা তৃণমূলের টিকিটে দাঁড়াইছে, কুর্মী মানুষ, তাতে অজিত মাহাতো গোপীবল্লভপুর হোক, অর্জুন মাহাতো জয়পুর হোক, তারা বলছে কুর্মীরাকে ভুল বোঝানো হয়েছিল। আজ ওনারা সঠিক বুঝাইতে হলুদ গামছা ঘাড়ে নিচ্ছে, হলুদ পাঞ্জাবি ঘাড়ে নিয়ে কুর্মী পাড়ায় পাড়ায় যাচ্ছে। বলি হ্যাঁ দাদা, তখন কোথায় ছিলেন যখন ওই গড় শালবনীতে একজন নেত্রী, একজন মন্ত্রী অভিনয় করল, গাড়ির কাজ ভাঙার কোথাও কোনো নজির নাই, গাড়িটাকে সামনে নিয়ে আসলো, দেবনাথ হাসদা একটা ইট নিয়ে আসলো, ড্রাইভার কি দেখাচ্ছে, একবার বলছে আমার বাঁ চোখটা নষ্ট হয়ে গেছে, একবার দেখাচ্ছে ডাইন চোখটা নষ্ট হয়ে গেছে। এই যে অভিনয়, এই অভিনয় করে আমাদের মানুষকে জেল খাটাইল। তখন কোথায় ছিল এই অজিত বাবু? আমাদের এই যে গোপীবল্লভপুরে অজিত বাবু তখন কোথায় ছিল? গড় শালবনীতে এতগুলা লোককে অযথা জেল খাটাইল, 40 দিন 50 দিন করে জেল খাটিল, এতগুলা মানুষকে গায়ে যেমন 144 ধারা জারি আছে অত্যাচার চালাইল। কোথায় ছিল এই অর্জুন মাহাতোরা যখন কোর্টশিলাতে যেমন 144 ধারা জারি আছে, গাঁয়ের পর গাঁ, বুড়া ছোকরা ছা, এই রেল টেকাকে কেন্দ্র করে আগের দিন থেকে অত্যাচার চালাইল, পুলিশ টহল, মহড়া, যুদ্ধ একটা পরিবেশ তৈরি করে দিল। তখন তৃণমূলের এই নেতৃত্বগুলো কোথায় ছিল? কোথায় প্রতিবাদের ভাষা তাদের ছিল? আজ এতগুলো প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করল মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সরকার তথা তৃণমূল। জানেন কতবার প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেছে এই তৃণমূল দলটা? প্রথমে আমরা রেল টেকায় 5 দিন 5 রাতের পর যখন আমাদের ওই যুবরা অনড় ছিল, আমাদের নেতৃত্বরা তুলে নিলেও সেই যুবরা অনড় ছিল, সেই মঞ্চে এসে পুলিশ বলেছিল হয়তো এবার আপনাদের সেই সুযোগটা এসেছে, কুর্মী সঠিক জায়গায় পৌঁছাইতে পারবে। সেই ভিডিও ওরা কি দেখে নাই? আমরা কি একটা ছোট্ট দাবি, অভিষেক ব্যানার্জির জনজোয়ারে আসিছিলেন, সেখানে আমাদের একটা ছোট্ট দাবি যে দাদা আপনার সাথে দেখা করতে চাই। আমরা এসপি কে বলেছিলাম, আমরা এসডিও কে বলেছিলাম, আমরা আইসি কে বলেছিলাম যে আমাদের সাথে দেখা করে একটা কথা বলুন, কমেন্ট আর জাস্টিফিকেশন। সেই কমেন্ট আর জাস্টিফিকেশনে না দিয়ে অত্যাচার চালাইলো কুর্মীর উপরে। এক মেয়েকে চেংদুল্লা করে নিয়ে যাওয়া হলো, হাজার হাজার মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হলো। প্রতিবাদ কুর্মীরা কি ভুলে গেছে? সারা জীবন যেখানে কুর্মীরা প্রতিবাদ করে আসিছে, সে ব্রিটিশ পিরিয়ড থেকে হোক, এই বর্তমানে হোক, একটা সরকারকে উৎখাত করার ক্ষমতা এই জঙ্গলমহলের কুর্মীদের আছে। সেই কুর্মীদেরকে মান্যতা না দিয়ে মমতা ব্যানার্জি কি করলেন? দুবার ডেকে পাঠালেন নবান্নে, সেখানে প্রতিশ্রুতি দিলেন আমরা কমেন্ট জাস্টিফিকেশন পাঠাচ্ছি, কিন্তু আজও পাঠালেন নাই। তার পরিবর্তে কি করলেন? অত্যাচার শুরু করে দিলেন। যেখানে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার কথা, কেন কুর্মীরাকে রেল টেকতে হলো? তার আগে তো আমরা একটা রেল টেকা আমরা প্রত্যাহার করে নিয়েছিলাম মমতা ব্যানার্জির কথা শুনে, যে না ম্যাডাম আমরা প্রত্যাহার করছি। আকারে ইঙ্গিতে ঠারে ঠুরে আমরা তৃণমূলকে সমর্থন করে আসিছি, সব দিন সমর্থন করে আসিছি যে তৃণমূল সরকারে আসুক, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা। কিন্তু তারা না পৌঁছিয়ে আমাদের কিছু কানা পাড়িকাকে এখন মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে, যে কুর্মীদেরকে ভুল বুঝানো হয়েছে। না, ভুল বুঝাই নাই আমরা। 528টা
528টা গ্রাম পঞ্চায়েত মেম্বার আছে, কমসে কম 12টা আমাদের পঞ্চায়েত চালাচ্ছে কুর্মীর এই নির্দল প্রার্থীরা। আমরা সেখানে এসটিসিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে সমর্থন জানাই এসেছি, তাদেরকে মেম্বার করেছি, তাদের সাথে একসাথে আমরা পঞ্চায়েত চালাচ্ছি। কোনো প্রকার কোথাও কোনো প্রকার অসুবিধা হয় নাই। আজ কুর্মীর দরদ উঠছে কাদের? যারা ভেগধারী, যারা সেই তৃণমূলের নেতৃত্ব আছে, সেই নেতৃত্বের আজ হাতে ভাতে মারা যাবে বলে তার আশঙ্কায় কুর্মীদেরকে একটা গেল রব তোলা হচ্ছে। আজ অজিত বাবুর বেটা বলছে অজিত বাবুর সুযোগ্য পুত্র সে নাকি হিন্দু বিরোধী। অজিত মাহাতো হিন্দু বিরোধী? অজিত কুর্মীরা নিজেদেরকে সবচেয়ে পুরানো সনাতনী মনে করে। আজ পর্যন্ত এরা গাছ গাছড়া পাহাড় পর্বতের পূজা পাশা করে। এরা অজিত প্রসাদ মাহাতো উনি একজন কি বলবো কুসংস্কার বিরোধী। যে কোনো প্রকার কুসংস্কার আপনার কাছে উত্তর নাই, কোনো প্রশ্ন করলে তার উত্তর নাই বলে আজকে আপনারা কুর্মীকে অজিত প্রসাদ মাহাতোকে হিন্দু বিরোধী করার প্রতিপন্ন করার চেষ্টা করছেন। আপনারা ক্রিমিনাল সাজানোর চেষ্টা করছেন কুর্মী নেতৃত্বকে। ভুলে যাব আপনাদের দুলাল মুর্মু তিনি কি বলেছিলেন যে কুর্মীদেরকে শুকরির মতো করে পিটাবো, এই বোম্বে রোডে কুর্মী রক্তে স্নান করব। তৃণমূল তাকে সকজ তো দূরের কথা একই পদে বহাল করে রেখেছে এবং ওই পদেই আবার তাকে এমএলএ টিকিট দিয়ে তৃণমূল কি মনে করেছে কুর্মীকে শত্রু পরিণত করছে কে? রাজনৈতিক শত্রু তৈরি করেছে এই তৃণমূল দল। আমাদের নো ভোট টু তৃণমূল বলার আগে আমরা বহুবার তৃণমূলের সাথে মিটিং বসেছি। আপনারা জানেন আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা উদ্মা হয় নাই। 528টা মেম্বার এবং 2 লাখ ভোট কুর্মীরা পাইছিল নির্দলে। সেইটাকে সম্মান জানায় বিজেপির ডাকে পাঠাইছিল অমিত শাহ। সেখানে আমাদের সাথে আলোচনায় বসেন এবং আমাদের সুখ দুঃখের তিনি অংশ হবেন প্রতিশ্রুতি দেন। আমাদের এই কুড়িমালি ভাষাকে অষ্টম তফসিলে আগামী যে অধিবেশন সেই অধিবেশনের মধ্যেই আসবেন তার প্রতিশ্রুতি উনি আমাদেরকে দিয়েছেন। জানেন আপনারা আমরা তাও বলেছি যে এখনো আজ পর্যন্ত আমরা বলেছি যে তৃণমূল আমাদেরকে এলাও করে নাই। আমরা বুঝতে চাইছিলাম যে আমরা রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখব, না বিজেপি না তৃণমূল কোন দলের কাছে আমরা যাব নাই। আমরা কি চাইছিলাম যে তৃণমূলের সাথে অনেকবার বসেছি, আমি বিভিন্ন সাংসদের সাথে যোগাযোগ করেছি যে আমাদেরকে বসাই দেওয়ার ব্যবস্থা করা হোক। আমাদের নেতা অজিত প্রসাদ মাহাতো আমাকে দায়িত্ব দিয়েছিলেন। বিভিন্ন সাংসদ, বিজেপি সাংসদ, তৃণমূলের সাংসদ, তৃণমূলের আমলা সরকারি আমলা, তৃণমূলের আমলা বললে ভুল হবে, এসপি থেকে ডিএম পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমি কমসে কম 3 থেকে 4 জন এসপির সাথে বসেছি যে স্যার প্লিজ আমরাকে রাজনীতিতে যেতে বাধ্য করবেন না, আপনি যোগাযোগ করুন। এমপি সাহেবের সাথে অন্তত কলকাতায় যাইয়ে 10 বার বসেছি যে আপনি যোগাযোগের ব্যবস্থা করে দেন। আমরা কোনো প্রকার রাজনীতিতে যেতে চাইছি না, সরকার আমাদের এই কমেন্ট জাস্টিফিকেশন পাঠিয়ে দেন। আমরা তৃণমূলেরও না, আমরা বিজেপিরও না, আমরা কোনো রাজনৈতিক দলেরই না, কিন্তু আমাদেরকে কর্ণপাত করা হয় নাই, কোনো এলাও করা হয় নাই। তাহলে তৃণমূল পরিষ্কার কথা, তৃণমূল কুর্মী বিরোধী। আমরা বারবার আবেদন করেছি যে কুর্মীদেরকে মারিব, কাটবো, কদর্য কুৎসিত ভাষায় আক্রমণ করছে। আপনারা এফআইআরটা নেন, কোনো এফআইআর নেওয়া হয় নাই। অথচ অজিত প্রসাদ মাহাতোর পাশে যারা বসেছিল তারা কখনো কোনো ধর্মকর্ম নিয়ে কোনো বক্তব্য পেশ করে নাই। সেই রকম নেতৃত্বকেও জেল খাটানো হলো মাসের পর মাস, আজও তারা কোর্টে যাচ্ছে। মমতা ব্যানার্জির উপস্থিতিতে ডিজি সাহেব রাজীব কুমার স্যারের সাথে কথা বলা হলো। মমতা ব্যানার্জি নির্দেশ দিলেন যে এই কুর্মীদেরকে অযথা যে মামলায় হ্যারাসমেন্ট করা হচ্ছে, পার ডে কোর্টে উপস্থিত হতে হচ্ছে। রাজীব কুমারকে নির্দেশ দিলেন যে কুর্মীদের এই মামলাগুলো প্রত্যাহার করা হোক, এরা কোনো দোষী নাই। অভিষেক ব্যানার্জি নিজে ঘোষণা করেছিলেন ওই গড়শালবনির কেসটার পর যে না কুর্মীরা দোষী নাই, অথচ এই কুর্মীদের প্রতি যে নির্যাতন করা হচ্ছে, রাজেশ মাহাতো আমাদের মাস্টারমশাই এবং কুর্মী আন্দোলনকারী ওকে বিজেপি যেতে বাধ্য করা হয়েছে।
তখন কিন্তু মুখে মুখে কুলুপ কোচবিহার ট্রান্সফার করা হয়েছে। তখন এই যে গোপীবল্লভপুর আমাদের অজিত বাবু দাঁড়াইছেন, যিনি আজ কুর্মী গাঁয়ে ভুল বুঝানোর কথা বলছেন, তার মুখ থেকে একটা কেন শব্দ আমরা পাই নাই। আজ জয়পুরের ক্যান্ডিডেট অর্জুন মাহাতো, তিনি কেন একদিনে বললেন না যে আমার এলাকায় এই কোটশিলায় কি কুর্মীদের অপরাধ ছিল যে এত অত্যাচার, পাড়ায় লাঠি পিটা করানো হলো। আজ পর্যন্ত রাজ্য সরকারের কোনো লোক নিন্দা প্রস্তাব করেছে যে কুর্মীদের উপরে এই অত্যাচারটা কেন করা হলো, কি অপরাধ ছিল? আমরা তো একটা সামান্য দাবি নিয়ে এসেছি, কমেন্ট জাস্টিফিকেশন। আপনি আমাদের প্রতি সহানুভূতি দেখাইছিলেন এতদিন, আমরাও আপনাকে সহানুভূতি দেখাইছি, আপনাকে জিতাইছি। পঞ্চায়েত থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে এমপি পর্যন্ত কৌশলে আপনাকে জিতাইছি, কৌশলে। আপনাকে কথা দিয়েছিলাম যে কুর্মী জনজাতির কাছে আপনি চিরদিন মাতৃস্বরূপ পূজা পাবেন। তার জন্য আমাকে তাচ্ছিল্য খাইতে হয়েছে আমার এই কুর্মীর কাছে। কিছু কুর্মী নেতৃত্ব এখনো যাদের ফেসবুক এখনো 3 সংখ্যা পায় না লাইক কমেন্ট শেয়ারে, তারা আমাদের সমালোচনা করে। তারা বলে যে কুর্মী আন্দোলনে শিক্ষিত লোক নাই। এই 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 বীরেন্দ্রনাথ মাহাতো এর ডিগ্রিটা শুনলে আপনি চমকে যাবেন। জানেন, আপনারা ফেক আইডি থেকে সমালোচনা করছেন, ও কিছু নিজস্ব আইডি থেকে সমালোচনা করছেন। সারা পৃথিবীর 3টা দেশে প্রফেসরি করেছেন সেই শশধর মাহাতো। 3টা দেশে নিজে ক্লাইমেট চেঞ্জের সায়েন্টিস্ট আছেন। উনার আন্ডারে এই গত মাস পর্যন্ত 20 জন পিএইচডি করছে। সেই রকম শিক্ষিত মার্জিত ভদ্র লোকরা আদিবাসী কুর্মী সমাজ করে। এমন মানুষ আছেন যারা রেলে চাকরি করছেন, এমন মানুষ আছেন যারা হাই স্কুলের শিক্ষকতা করেছেন বা করছেন। সেই মানুষগুলো যারা প্রধান শিক্ষকের ভূমিকা পালন করেছেন দীর্ঘদিন, সেই অমিয় বাবুরা, ওরা আদিবাসী কুর্মী সমাজকে ওনারা এখন চালান। তাদের আদর্শ, তাদের মতাদর্শ নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে আদিবাসী কুর্মী সমাজ চলে। অজিত মাহাতো আমাদের যিনি নেতা, অজিত প্রসাদ মাহাতো, এই বিশ্বজিতের ভোটে দাঁড়াকে কেন্দ্র করে আপনারা যে বক্তব্যটা রাখছেন, এখনো পর্যন্ত বাপ বেটায় কথোপকথন নাই। এলাকার মানুষের চাহিদা এবং যুব সমাজের চাপে অজিত প্রসাদ মাহাতোর পুত্র বিশ্বজিৎ মাহাতো ভোটে দাঁড়াইতে বাধ্য হয়েছে। যুব সমাজের চাপে বাধ্য হয়েছে ভোটে দাঁড়াইতে। এখানে আদিবাসী কুর্মী সমাজের কোনো রুল নাই। জয়পুরের যারা নেতৃত্ব আছে, যারা লোকাল মানুষ আছে, আবেদন জানাইছে, তাদের নেতৃত্বে তাদের আবেদন সাড়া দিয়ে বিজেপি তাকে প্রার্থী করেছে। তাতে আদিবাসী কুর্মী সমাজের কি যায় আসে? আমরা তো বলেছি নো ভোট টু তৃণমূল, কারণ এত অত্যাচার করেছে, এত জ্বালাইছে, এত কোথা দিয়ে কোথা রাখতে পারে নাই। প্রথম যখন আমরা দিল্লি আন্দোলন করি, সেই দিল্লি যাওয়ার পিছনের যে মূল ছিল অভিষেক ব্যানার্জি।